অনেক সময় আমাদেরকে ইমেজের সাইজ চেঞ্জ করে নির্দিষ্ট সাইজের ইমেজ তৈরি করতে হতে হয়। যেমন আমি কোথাও অ্যাপ্লাইয়ের জন্য আমার একটা পাসপোর্ট সাইজের ছবি হতে পারে, অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কোনো একটা রেশিও মেনটেন করে ছবি হতে পারে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। এখন আমার সামনে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমি চাচ্ছি পাসপোর্ট সাইজে ইমেজে পরিণত করতে। আমি আবারও রিপিট করতেছি, আমার সামনে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে চাচ্ছি আমি পাসপোর্ট সাইজের ইমেজে পরিণত করতে। আমি জাস্ট একটা দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে যে কোনো ইমেজই রেডি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যখন আমি পাসপোর্ট সাইজের একটা ইমেজ রেডি করব, এর আগে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাসপোর্ট সাইজের যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো অ্যাকচুয়ালি কেমন হয়, অর্থাৎ পাসপোর্ট সাইজের ইমেজগুলোর থিমটা কি বা কন্ডিশনগুলো কি। আমি যদি গুগলে গিয়ে একটু পাসপোর্ট সাইজ ইমেজ দেখে সার্চ করি, তখন আপনার সামনে কিছু পাসপোর্ট সাইজের ইমেজ আসবে। এই ইমেজগুলোর মধ্যে একটা জিনিস কমন, আর সেটা হচ্ছে একটা মানুষের যখন একটা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়, সেক্ষেত্রে মেইন যে থিমটা, অর্থাৎ মেইন যে কাজটা প্রয়োজন, ইম্পর্টেন্ট থিংসটা থাকে, সেটা হচ্ছে একটা ইমেজের মেইন থিমটা হচ্ছে তার ফেসটাকে ফুটিয়ে তোলা। এখানে কিন্তু তার যেই বডি স্ট্রাকচার, এগুলো কিন্তু মেইন থিম না। আমাকে কি করতে হবে, তার ফেসটাকে মেইন থিম হিসেবে রেডি করতে হবে, অর্থাৎ আমাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে ওনার ইমেজটার মধ্যে ওনার ফেসটা ঠিকঠাক মতো দেখা যায়। এই যে থিমটা যে আমরা জানলাম, অর্থাৎ পাসপোর্ট সাইজের ইমেজের জন্য যে থিমটা আমরা জানলাম, সেক্ষেত্রে আমার যে সামনে যে ইমেজটা আছে, সেই ইমেজটার হাতের ডান পাশে এবং হাতের বাম পাশে এবং ডান পাশে হিউজ জায়গা আছে, সো দ্যাট আমাকে কি করতে হবে, এই জিনিসগুলো ফেলে দিতে হবে। অর্থাৎ একটা পাসপোর্ট সাইজের ইমেজের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমার ইমেজটাকে যথোপযুক্ত পরিমাণে কাটতে হবে, অর্থাৎ কেটে ফেলে দিতে হবে। এজন্য আমি যে কাজটা করব, আমাদের যেই টুলবার আছে, সেই টুলবারের মধ্যে আমি ক্রপ টুলে যাব। ক্রপ টুলে গিয়ে আমি আমার প্রয়োজন মতো যতটুক জায়গা থাকলে, আমার ইমেজটা থাকলে ভালো দেখা যাবে, ততটুক জায়গা আমি কি করব, রাখবো। আর যতটুক জায়গা দেখলে ভালো লাগবে না বা দরকার নেই, আমি ততটুক জায়গা মুভ করে ফেলবো, অর্থাৎ রিমুভ করে ফেলবো। আমি এখান থেকে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি, আর এখান থেকে হালকা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। বুঝতে পারছি? কারণ হচ্ছে আমার মেইন থিমটা কি, মেইন থিমটা হচ্ছে একটা কর্পোরেট লেভেলের আমাকে একটা ইমেজ রেডি করতে হবে। খেয়াল করে দেখেন, এইখানে যতটুকু জায়গা আছে, এখানে আমার ততটুকু জায়গা আছে। এটা কিন্তু আপনি একটা হিসাব করে কাজ করবেন। আপনি ইচ্ছা করলে মিডলে ধরে এটাকে সরাতে পারবেন, আপনি ইচ্ছা করলে মিডলে ধরে আপনার ইমেজটাকে একটু সরাতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমার একটু ঠিকঠাক মতো হয় না, তখন মিডলে ক্লিক করে ইমেজটাকে ক্লিক করে আপনি ঠিক করতে পারেন। এই হচ্ছে আমার ইমেজ, এতটুকু হলে আমি সন্তুষ্ট। এখন আমি কি করব, জাস্ট আমাকে ইন্টার প্রেস করতে হবে। জাস্ট আমাকে কি করতে হবে, ইন্টার আপনি প্রেস করবেন। ইন্টার প্রেস করলে খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ইমেজ, যে এতটুকু হলে আমার ওকে হয়ে যায়। এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি যে পাসপোর্ট সাইজ ক্রিয়েট করার জন্য যে ইমেজটা আমি রেডি করলাম, তা আমি তো পাসপোর্ট সাইজটাই রেডি করলাম না, অর্থাৎ অ্যাকুরেট যে পাসপোর্টের যে সাইজটা সেটা কি। আমি যদি একটু গুগলে গিয়ে পাসপোর্ট সাইজ ইমেজে যদি সাইজটা আমি দেখি, তখন দেখেন আমাকে এখানে কিছু ইন্টারন্যাশনাল পাসপোর্টের সাইজ দেখাবে। এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, অর্থাৎ উইডথটা হচ্ছে 3.5 সেন্টিমিটার আর হাইটটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের উইথ এবং হাইট। তো আমি কি করব, এই সাইজটাকে ক্যারি করব। এখানে একটা কথা বলে রাখি, আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, অর্থাৎ আপনাকে কেউ যদি অনলাইনে যদি কোথাও অ্যাপ্লিকেশন করতে চান, সেখানে যদি আপনাকে বলে যে 120 পিক্সেল বা 60 পিক্সেল, অথবা 120 পিক্সেল বাই 90 পিক্সেল, অথবা কেউ যদি বলে 150 পিক্সেল বাই 100 পিক্সেল, যে যেমন বলবে আপনি কি করবেন, ওই রেশিওটাই হিসেবে মেনটেন করে চলবেন। কিভাবে মেনটেন করবেন, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইমেজে। ইমেজে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করে আমি এখানে ইউজ করব হচ্ছে 45 বাই 4.5 বাই 3.5। আমি যদি এখানে পিক্সেলের জায়গায় যদি সেন্টিমিটার ইউজ করি, খেয়াল করে দেখেন এখানে 14 আছে এবং এইখানে দেওয়া আছে হচ্ছে আপনার 18 সেন্টিমিটার। আমি এখান থেকে ইউজ করব হচ্ছে 4.5। খেয়াল করে দেখেন 4.5 হিসেবে হাইটটা হচ্ছে কত, হাইটটা হচ্ছে আমার এখানে, সরি আমার উইডথটা একটু বেশি হয়ে গেছে, আমার উল্টো পাল্টা হয়ে গেছে, আমি একটু উইডথটা দেখে নেই। 3.5 আর 4.5
আমি আমার উইডথটা দেব হচ্ছে আপনার 3.5। এখন খেয়াল করে দেখেন 3.5 আর 4.44 অর্থাৎ মাত্র 0.06% কম আমি ইউজ করছি। 0.06% আমি কম ইউজ করছি। আমাকে কি করতে হবে, রেডি করতে হবে। কিভাবে রেডি করবেন? যদি আপনার এই অবস্থাতেই রাখতে চান ওকে, অর্থাৎ 4.44 নিয়ে যদি আপনি কাজ করতে চান করতে পারেন। আর আপনি যদি বলেন যে না আমি 4.5 হিসেবেই কাজ করব, তখন এখান থেকে চেইনটাকে উঠাই দিবেন। চেইনটাকে উঠাই দিয়ে আমি এখানে ইউজ করবো হচ্ছে 4.5। তখন খেয়াল করে দেখেন আমার রেশিওটা এখানে এরকম দেখা যাবে, এখানে আমার রেশিওটা দেখা যাবে। দেন হচ্ছে আমি যদি এখানে ওকে করি, একটু ভালো করে খেয়াল করবেন, আমি যদি এখানে ওকে করে দেই, এই যে দেখেন আমার ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, আমার ইমেজটা অনেক ছোট হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে এটা কাজ করতে হচ্ছে 4.5 সেন্টিমিটার বাই হচ্ছে 3.5 সেন্টিমিটার বাই হচ্ছে 4.5 সেন্টিমিটার হিসেবে। এখন এই ইমেজটাকে অ্যাকুরেট করার জন্য আমাকে যেটা করতে হবে, ইমেজে যাবেন, ইমেজ সাইজে যাবেন, আমি জাস্ট এখান থেকে 72 জায়গায় 300 পিক্সেল দিয়ে দিব। আমি এখানে 300 পিক্সেল দিয়ে দেব। তবে এই পিক্সেলেশনটা আপনি আগেই চেঞ্জ করে নেওয়া উচিত। এই পিক্সেলেশনটা আপনি আগেই চেঞ্জ করুন, অর্থাৎ আমি এইখান থেকে চেঞ্জ করে নিব। যখন ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, যখন এইখানে চেঞ্জ করতেছি তখনই আমি এখান থেকে চেঞ্জ করে নিব। আমি এখান থেকে 150 করে নিচ্ছি, যেহেতু আমার ইমেজটার কোয়ালিটি ভালো, সো দ্যাট আমি এখানে এটা নিয়ে কিছু করব না। জাস্ট এখানে কি করব 3.5 আর এখানে আমি ইউজ করব হচ্ছে আপনার 4.5 দিয়ে আমি ওকে করে দিব। ওকে করে দিলে দেখেন আমার ইমেজটা চলে আসছে, অর্থাৎ এখন আমার ইমেজটা অ্যাকুরেটলি আছে। এখন যদি কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি, এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, হয়তো আপনার কনফিউশনের মধ্যে থাকতে পারেন। সেটা হচ্ছে আপনি চাইলে এখানে 300 দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি চাইলে এখানে 300 দিতে পারেন, অর্থাৎ আমি এখানে 4.5 দিয়ে দিলাম, 3.5 দিয়ে দিলাম, আর এখানে দিলাম হচ্ছে 4.5। আপনি ইচ্ছা করলে এখানে 300 দিতে পারেন, কোনো সমস্যা হবে না। দিয়ে ওকে করে দেন। দেখেন আমার ইমেজটা এটা রয়ে গেছে। এখন আমি যদি ইমেজে যাই, ইমেজ সাইজটা দেখি, এই হচ্ছে আমার ইমেজের সাইজ, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতেছি। একটু খেয়াল করে দেখেন যখন A4 সাইজে আসছে তখন সে দেখতে কেমন দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার একটা A4 সাইজ। আপনারা দেখবেন যারা স্টুডিওতে গিয়ে ছবি প্রিন্ট করেন ওনারা হচ্ছে এভাবে একটা কর্নারের মধ্যে বসায়, কর্নারের মধ্যে বসানোর পর অল্টার প্রেস করে এটাকে একটা কপি করবে। অল্টার প্রেস করে একটা কপি করলাম, কপি করার পর আবার এই দুইটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে আমি আরো 4টা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এটাকে ধরে আমি এটাকে কি করতেছি, নিয়ে যাচ্ছি। একটা A4 সাইজের মধ্যে 5টা আপনার গায়ে আসে, পাশাপাশি হচ্ছে 5টা ছবি আসে। আর সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করতেছি, অল্টার প্রেস করে কপি করতেছি। একটু ফাঁক রেখে অল্টার প্রেস করে আবার কপি করতেছি। খেয়াল করে দেখেন আমার মিডলের একটা কাজ করতেছে, সেম টু সেম অ্যাকুরেট ডিসটেন্স গুলো কাজ করতেছে। আবার আমি কপি করতেছি। খেয়াল করে দেখেন আমার এরকম পাসপোর্ট সাইজের অংশ। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে আমার 5 1 2 তে 25টা আমার একসাথে কপি হবে, অর্থাৎ আমার একসাথে প্রিন্ট হবে 25টা পিস। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো ছবিকে আপনি আপনার প্রয়োজন মতো রিসাইজ করে অ্যাকুরেট ভ্যালু দিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি যে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করলাম, এখন যখন আমি অনলাইনে দিব তখন সে আমাকে বলে যে আমার ইমেজটার সাইজ কিন্তু হইতে হবে কত, এত বাই এত, অর্থাৎ এটার ওয়েট হবে হচ্ছে এত কিলোবাইট। আমি যখন ইমেজে যাচ্ছি, ইমেজে গিয়ে যখন সাইজে যাচ্ছি, দেখেন এখানে খেয়াল করে দেখেন 642 কিলোবাইট, 642 কিলোবাইট, কিন্তু আমাকে তো বলছে 150 কিলোবাইটের মধ্যে হইতে হবে। খেয়াল করবেন কথাটা, 150 কিলোবাইটের মতো হইতে হবে। তো এখানে তো অনেক বড়, তাহলে কি করব? এটার জন্য আপনার ঘাবড়ানোর কিছু নাই। আমি এটাকে সিলেক্ট করব, সবকিছু কাজ শেষ করে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে গেলে এইখানে দেখেন আমার এখানে একটা জিনিস খেয়াল করেন, 111 কিলোবাইট। এখন যদি আমি সেভ করি এটাকে, এটা 111 কিলোবাইট হিসেবে কাজ করবে। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি শো করতেছে? এইখানে যে শো করতেছে সেটা হচ্ছে ফটোশপের মধ্যে যে ওয়েটটা আছে সেটা। অর্থাৎ আমি যখন এই ইমেজটাকে, এই ডকুমেন্টসটাকে অ্যাজ এ ফটোশপ ডকুমেন্টস হিসেবে সিলেক্ট করব বা আপনার
সেভ করব তখন এটার ওয়েটটা হয়ে যাবে হচ্ছে আপনার এই ইমেজটার ওয়েটটা হয়ে যাবে 665 কিলোবাইট। আর যখন অ্যাজ এ জেপিজি হিসেবে সেভ করব তখন এটার ওয়েটটা হবে 111 কিলোবাইট। এখন হয়তো আপনি আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি ওয়েটটা কমাতে চাচ্ছি, আমি এখান থেকে ওয়েটটা কমাতে চাচ্ছি। যদি আপনি ওয়েটটা কমাতে চান তখন আপনার এখান থেকে কমাইতে হবে, কিন্তু এখান থেকে কমালে কিন্তু আমার সাইজটা তো কমে যাবে, আমার ইমেজের প্রবলেম হয়ে যাবে। তখন আমি কি করতে পারি, তখন হচ্ছে এই যে খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমামের জায়গায় ভেরি হাই দিব। ভেরি হাই দিলে দেখেন 62 কিলোবাইটে চলে আসছে। অর্থাৎ আপনি হাই কোয়ালিটি থেকে একটু নর্মাল কোয়ালিটিতে আসছেন। এভাবে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে কাজ করতে পারেন। তা আশা করি কিভাবে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন বা যে কোনো সাইজের অ্যাকুরেট ডাইমেনশন দিয়ে কিভাবে তৈরি করবেন এবং উইথ হাইট ঠিক করবেন এবং ওয়েটটা ঠিক রেখে কাজ করবেন, এই জিনিসটা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো।